إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن أول بيت وضع للناس للذين ببكة مباركا ورحمة للعالمين مباركا وهدى ورحمة للعالمين إلى آخر آيات. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাওয়াহু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জীবনের সেই সন্ধিক্ষণে কালেমার স্বীকৃতি দিয়ে ঈমান নিয়ে যে দুনিয়া থেকে চলে গেল, সেই তার জীবনের মহাযাত্রা শুরু করলো অতি নিরাপদে। দুনিয়ার সংক্ষিপ্ত যাত্রা শেষ করে মহাযাত্রা শুরু করলো। সুতরাং বিধাতার কাছে আমরা দোয়া করি, আমল তো কিছু করতে পারি না, জীবনের শেষ সম্বল ঈমানের সাথে যেন দুনিয়া থেকে আল্লাহ উঠায় নেয়। আমরা ওই মহান রবের একটু জিকির করি, ওই মহান রবের একটু প্রশংসা করি। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মহিয়ান গহিয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদা করি। আসলে তো তার শুকরিয়া আদা করা আদৌ সম্ভব নয়। আরবিয়ান দৃষ্টিতে, আরবিয়ান ল্যাঙ্গুয়েজে জমান ফেলে মুস্তাকবিল, আপনি যেটাই বলবেন সেটা অতীত হয়ে গেল, বর্তমানে অস্তিত্ব নাই। তো রবের প্রশংসা একটা যদি করেন তো এটা করলেন আল্লাহর রহমতে, তা আরেকটা প্রশংসা করতে হবে, ওটাও করলেন আল্লাহর রহমতে, আরেকটা করতে হবে।
এই করতে করতে জীবনটাই শেষ। তার মানে রবের প্রশংসা ওয়ালাউযিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর কালি কলব মহাসমুদ্রের পানিগুলি কালি হয়ে আর উদ্ভিদ দিন ও লতাগুলি যদি কলম হয়ে খসখস খসখস করে লিখতে থাকে, ওয়ালাউযিনা বিমিসলিহি মাদাদা, তোমার রবের প্রশংসা লেখা আদৌ সম্ভব নয়, বাস্তব সম্ভব নয়। সংক্ষিপ্ত জীবনের যেটুকুনি পারি, যেখানে যাই না কেন সেখানে দুটো আল্লাহর প্রশংসা করি। হয়তো এ বিশ্বাসে আল্লাহ আমার এই প্রশংসাটা লিখে রেখেছেন। হয়তো সেদিন বলবেন, যা তুই আমার রাস্তা দিয়ে পথ চলতেছিলি, উল্টাপাল্টা দেখাস নাই, তুই আমার প্রশংসা করেছিস, কদমে কদমে যা করে মাফ করে দিলাম। তিনি মাফ করবেন তার বান্দারে, তিনি তার বান্দারে ক্ষমা করবেন। পৃথিবীর মানুষের কি অধিকার আছে তাকে বাধা দেওয়া? সেই রবের, সে মহান রবের প্রশংসা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সে মহান মানবের প্রতি, যিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। সে নবীর প্রতি দুরূদ আমরা সংক্ষেপে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। ইকরাম, এটা হজ্জের মাস, তাই না? সারা পৃথিবীর হাজিরা ওখানে যাচ্ছে, বাংলাদেশ থেকে যেতে আসছে। সারা পৃথিবী থেকে বাংলাদেশ থেকে প্রায় 50,000-এর উপরে হাজি আছে এবছর। এখানে তারা বাইতুল্লাহ তাওয়াফ করে আরাফাতের মাঠে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করবে, উম্মার জন্য কল্যাণ কামনা করবে, জাতির জন্য দোয়া করবে, নিজের মাগফিরাতের জন্য দোয়া করবে। এটা একটা মহান পবিত্র মাস। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে দাও, বিল হজ, তারা হজে আসবে। বাইতুল্লাহ তাওয়াফ, হজের মুখ্য বাইতুল্লাহ তাওয়াফ। এখানে আসবে তারা হেঁটে হেঁটে পদব্রজে, আর শীর্ণকায়, সফরজনিত ক্লান্ত শীর্ণকায় উটের পৃষ্ঠে আরোহণ করে। আর আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত পথ যে যেভাবে ক্রস করে আসতে পারে সে সেভাবে চলে আসবে। সুবহানাল্লাহ। তার কারণ আজ থেকে 100 বছর পূর্বে পৃথিবীর বুকে যখন বিমান সার্ভিসটা ছিল না, বিমান আবিষ্কার হয় 1903 সালে, কিন্তু মানব জাতিকে ক্যারিং করার জন্য বাণিজ্যিকভাবে বিমানের ফ্লাইটটা তখন চালু হয় না, সেটা অনেক বছর পরে চালু হয়েছে। এখন তো বাংলাদেশ থেকে 6,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 6 ঘন্টা চলে যাচ্ছেন। অচিরে বিমানগুলি আসতেছে, সুপারসনিক বিমানগুলি 6,000 কিলোমিটার পথ 30 মিনিটে চলে যাবে। ঘন্টায় 12,000 স্পিডে গেলে 6,000 আধা ঘন্টা, ঘন্টায় 24,000 স্পিডে চললে 6,000 পথ যেতে কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট, তাই না? সুপারসনিক বিমান আসতেছে। এখান থেকে আমেরিকা সকালে রওনা দেবেন 7টার ফ্লাইটে, 8টায় আমেরিকা, কাজ কাম সেরে আবার বিকেলে বাড়ি চলে আসবে। পৃথিবী বিশ্ব জোড়া দেখবো আমি, এটা কবি কাজী ইসলামের কবিতা আছে না, তিনি তখন লিখে গেছিলেন যে পৃথিবীকে আমি হাতের মুঠোয় করে দেখব, কিন্তু তখনও বিমান আবিষ্কার হয় নাই। বিমানের এই সুপারসনিক প্রযুক্তি তখন আবিষ্কার হয় না। তো ওয়ার্ল্ড ভিলেজ, পৃথিবী এখন হাতের মুঠোয় চলে এসেছে। এখন পৃথিবী আর বেশি দূরে নয়, অতীব নিকটে। স্যাটেলাইট থেকে গোটা বিশ্বটারে হাতের মুঠোয় চলে এসেছে। সুবহানাল্লাহ। এই প্রযুক্তি যিনি দিয়েছেন, সেই প্রযুক্তি মাথায় খেলা লোকে, ওই প্রযুক্তি যিনি দিলেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার বুঝতে বাকি নাই, সত্য আসমান সিদরা, পৃথিবীর শেষ, বিশ্ব ব্রহ্মাণ্ডের শেষ সীমান্ত হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখান থেকে সৃষ্টি জগতের হিসাব শেষ। সিদরাতুল মুনতাহা কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এ করে সত্য আসমান। প্রথম আসমান যদি 1 ইঞ্চি হয়, তো দ্বিতীয় আসমান তার থেকে 5 কোটি গুণ বড়, তার চেয়ে তো ওটা আর 5 কোটি। এই হিসাব এগুলো মাথায় ঢুকবে না।
সিদরাতুল মুনতাহায় গিয়ে বিশ্ব ব্যবস্থার সাম্রাজ্য শেষ। ওখান থেকে শুরু হয়েছে রবের নির্দেশের জগৎ, লাহুত মাকাম লা জামান লা মাকান, আল্লাহ পাকের নির্দেশিত জগৎ। সুবহানাল্লাহ। যেখানে বিশ্বনবী মেরাজের সময় যাবার সময় একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক তার বিশাল সাম্রাজ্য সৃষ্টি করে দিয়েছেন। মানুষ আফালা তুবসিরুন, তুমি অপেক্ষা করো। তুমি যখন বিপদে পড়ো, কয় আল্লাহ তুমি আমারে দেখতে পাও না, দুনিয়ার লোক থাকলো সব বিপদ আমার ঘাড়ে, এত যন্ত্রণা আর বাঁচি না, আল্লাহ উঠা আনে রে, ভালো লাগে না। হ্যাঁ, বিশ্ব ব্যবস্থা যিনি পরিচালনা করতেছেন, তোমার মতো একটা নগণ্য মানুষের সমস্যার সমাধান করার আল্লাহর ক্ষমতা নাই? এই যে গাজা ফিলিস্তিন শেষ, একটার পর একটা ভূখণ্ড, ইরানে সর্বকালে আক্রমণ, তো আল্লাহ এগুলো চাইলে ঠিক করতে পারে? অন্টুর ব্যাপার নাকি? কোন ফায়াকুন, এটা বললেই হয়ে যায়। তা আল্লাহ করে না কেন? ছোট ছোট শিশুগুলি 3 দিন 5 দিন না খেয়ে আছে, আহারে, চেহারার দিকে তাকানো যায় না, মুখটা শুকায়, চোখের পানিও ঝরে না। শরীরে যদি ডিহাইড্রেশন শুরু হয়, আপনি কাঁদলে আর পানি পড়বে না কেন? পানি তো নাই, শুকায় গেছে। এগুলো আল্লাহ দেখে না? আল্লাহ তো দেখে। এই যে হাওড় বা এই যে বৈশাখের যে ঝড় বৃষ্টির কারণে আপনারা যারা খবর রাখেন, উত্তর পশ্চিম ওই যে অঞ্চলগুলিতে, উত্তর অঞ্চলে, হাওড়ের অঞ্চলগুলিতে আধা পাকা ধানগুলি পানির নিচে তলায় গেছে, ঠিক না? কৃষকদের হাহাকার, পানির সঙ্গে গিয়ে ধানগুলো উঠাইতে স্যার বলতেছে, আল্লাহ তুমি এটা কি করলাম। সুবহানাল্লাহ। এগুলি তো আল্লাহ দেখে, এগুলি আল্লাহ দেখতেছেন, তারপরও কেন হচ্ছে? বান্দা তুমি বুঝো, তোমার আমি বানাইছি, খাবারও দিয়েছি তোমারে, তুমি যে খাবারটা মুখে নিয়ে পেটে যাবে নিশ্চয়তা কি? এখানে কতগুলি স্টেশন পার হয়ে যেতে হয়, শুধু খাবার দিলে হয়? আপনি যখন খাবার চিপিয়ে খাবারটা গিলতেছেন, সঙ্গে সঙ্গে আপনার শ্বাসনালীটা বন্ধ হয়ে যাচ্ছে। একটা ভাতের টুকরা যদি সেখানে ঢুকে পড়ে, আপনি মারা যাবেন। তো রবকে আমরা চিনব কখন? ভালো থাকলে রবকে চিনি, ভালো না থাকলে রবকে চিনি না, সুখে থাকলে রবকে চিনি না, দুঃখে থাকলে রবকে চিনি, এমন হবে? সুবহানাল্লাহ। হজ হচ্ছে মহা সফর, মহা সম্মেলনকে বলা হয় হজ। সারা পৃথিবীর মানুষ ওখানে কেন হজে যাবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদিকে ভিয়েতনাম, নেপাল, এগুলি থেকে মুসলমানেরা যায়। সেদিন খবর নিলাম ইন্দোনেশিয়া থেকে হজে যাচ্ছে বাংলাদেশি টাকা 2.5 লক্ষ টাকা, এরকমই। অথচ ইন্দোনেশিয়া থেকে মক্কা হেরেম শরীফের দূরত্ব 7,000 কিলোমিটার। ওখান থেকে 2.5 লাখ টাকাতে যাওয়া যায়, আর বাংলাদেশের জন্য 5-6 লাখ। সব দুর্নীতিতে ভরা। এই সৌদি বলদেরা পর্যন্ত এখানে জড়িত। এই চিটিং, বাংলাদেশের চিটিং যারা, এটাকে অভ্যস্ত করে, আরে খাও না, আসো না, এসো ভাগটা করে খাই, ভাগ নিবে তো এসো, এভাবে খাইতিস। এই জন্য এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। হজের মতো একটা ফরজ ইবাদত, সেই ইবাদত নিয়ে চলতেছে ব্যবসা, চলতেছে বাণিজ্য। আর এই যে মুআল্লিমগুলা তৈরি হয়েছে না, একটা ভণ্ড। এই মুআল্লিমগুলো একটা ভণ্ড। হাজিদেরকে এগিয়ে এটা নিয়ে যা, বেগে এটা হজ করায়, এটা নিয়ে মারামারি, ঠকাই। কিছু টাকা পকেটে ঢুকবে, বছরে 2-4-5 বার যাবে, 10 লাখ টাকা 15 লাখ টাকা ইনকাম হয়ে গেল, বাস। এটা বাইক নেয়, ফিরফির করে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর ওখানে গিয়ে হাজির, ওখানে গিয়ে ফেসবুক স্ট্যাটাস। হজে গেছে আল্লাহর ইবাদত করতে, ওখানে গিয়ে ফেসবুক স্ট্যাটাস। তোমাকে কে দেখতেছে? তোমাকে কে চিনে পৃথিবীতে? এটা সব বেদাত। ওখানে গিয়ে তুমি আল্লাহ স্মরণে বিভোর হয়ে থাকবা, আর খুব স্টাইল দিচ্ছে, হেরামের কাপড় পরে আমি হজ করতে আসছি। আল্লাহ কয় তোর হজটা দ্বারা তোর আমি দিতেছি, মজা দেখাইতেছি। সব ভণ্ড, এগুলো প্যাকেজ হয়ে গেছে। মন চাইলো প্রতি বছর হজে যাওয়া লাগবে কেন? যাইতে পারো। হজ ফরজ জীবনে কয় ভাই
বাইতুল্লাহ তাওয়াফ করেছেন অনেকে আছেন মনে হয়। হজ ফরজ জীবনে কয়বার? হজ একবার, তাই না? উমরা যত ইচ্ছা তত করেন, সমস্যা নাই। একবার হজ ফরজ, বাকি আরেকবার করলে কি ফরজ? ওটা তার ফরজ হয় না। আপনি সারা জীবন উমরা করেন, সমস্যা নাই, প্রতি বছর যান। অনেকে আছে না, দেখবেন আমার ওস্তাদ বলে বেটা 34 বার হজ করছে। তা হচ্ছে তো বলি না, ওস্তাদ মানুষ মহাজ্ঞানী। তা আমি বলি মাঝে, ওস্তাদ হজ তো একবার ফরজ, তো 34 বার কেমনে হইল? আরে বুঝো না, 34 বার গেছি ওখানে, আল্লাহ আমাকে 34 বার দিয়েছি, বাকিটাও নফল হয়ে গেছে। তো হজ বলতেছেন ডাবল হাজি, ট্রিপুল হাজি। হজ যদি একবার ফরজ হয় তো ডাবল হাজি হয় নাকি? মানুষ ট্রিপুল হাজি হয়? মিনকুমুত তাকওয়া। এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আমার কোন আমলটা করতেছো, আমি তোমার ওইটা দেখি না, আমি দেখি মিনকুমুত তাকওয়া, অন্তরে তুমি আমাকে কি করলে, কি পোষণ করেছ, আমি ওইটা দেখব, আমি ওটা দেখি না। তুমি বাইতুল্লাহর সামনে গিয়ে কত রাকাত নামাজের সেজদা মেরেছো, মাকাম ইব্রাহিমে মুসাল্লায়, ওখানে গিয়ে কত রাত মাকাম ইব্রাহিম মুসা, ওখানে কিন্তু নামাজ আল্লাহ ইনক্লুড করে দিয়েছেন, ওটাও হেরেমের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে। নবীজি ওটাকে ভিতরে নিতে চাইছিলেন যখন কাবা ঘর নবীজি শিশুবেলায় নির্মাণ হলো, কিন্তু তিনি চিন্তা করলেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, এজন্য ওইভাবে রেখে দিয়েছেন। এগুলো ইতিহাস, অনেক ইতিহাস আছে। ওখানে গিয়ে কতবার আপনি বলুন তো, বাইতুল্লাহর পাশে গিয়ে কেউ যদি সেজদা দিয়ে নামাজ পড়ে এসেছে, সে কি গ্যারান্টি দিতে পারবে আমি জান্নাতি? পারবে? আবু জেহেল তো সারা জীবন বাইতুল্লাহর পাশে তার অফিস বানায় রাখছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরা ম্যাক্সিমাম বাইতুল্লাহর দক্ষিণ পাশে তাদের অফিসটা বানায় রাখছিল। কিন্তু এবং বাইতুল্লাহর তারা মোতাল্লি ছিল, তার তো ক্ষমা হয় নাই। তার মানে এই পৃথিবীর বুকে মানবতার কল্যাণ হচ্ছে সবচেয়ে বড়। একটা মানুষের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? কত একটা মানুষ, একটা নগণ্য, আমার মতো একটা নগণ্য মানুষের দাম বেশি হবে না বাইতুল্লাহ কাবার দাম বেশি? কত মানুষেরই দাম বেশি, কাবার কোনো দাম নাই। ওটাকে আল্লাহ পাক পৃথিবীর জন্য, মানব কল্যাণের জন্য এটা একটা চক্র বানায় দিয়েছে। বিশ্ব মানবতাকে, মুসলিম বিশ্বকে এর মধ্য দিয়ে একত্রিত করে দেওয়া হয়েছে। যারা তাওয়াফ করেন, তাওয়াফ করতে গিয়ে কি করেন, একটা সেন্টার থেকে তাওয়াফ শুরু হয়, তাই না? ওখানে এসে দাঁড়াতে হয়, আবার সে শুরু হয়, ঠিক কিনা? একই বৃত্তে এটা একটা সেন্টার, মুসলিমদের ঐক্য, এটা ঐক্যের প্রতীক। তা আপনি যদি আপনার উদ্দেশ্য হাসিল করতে না পারছেন তো লাভ কি? এখনকার তো হজিরা দেখবেন বার্গেনিং, এই খাবারটা কেমন হবে, সকালে কি খাবার দেওয়া হবে। বাঙালিরা ভাই চিট কম না, কয় ডিমটাও দিব না সকালে, ওই সবজি আর রুটি খাইলে খা নাই যা, ওই সকালে উটের গোস্ত নিজের টাকাটা খাও, দুপুরে দিবা দুম্বার গোস্ত, এসির মধ্যে থাকতে হবে, তো এসি তো আছেই, মরুভূমির দেশ, তারপরে কাছাকাছি হতে হবে, বেশিক্ষণ হাঁটা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো 1960 সালের দিকে যারা হজে গেছে, সেখানে তো এখন তো কেউ বেঁচে নাই। ওই যে আমার দাদারা যখন গেছিল, আমি দেখিনি, যাইতে দেখি নাই, তো তখন তো তারা এখানে পানি জাহাজে গেছে, 1 মাস লাগছে যাইতে, আর আসতে 1 মাস, 2 মাস, 1 মাস থাকতো, 3 মাসে তারা হজ করেছে। এটা তো আধুনিক যন্ত্রপাতির যুগে এই তারা পরিশ্রম করেছে। আর ওখানে গিয়ে তখন কোনো হোটেল ছিল না, তাঁবু টাঙায় টাঙায় নিজে নিজে রান্না করে খেতে হতো, কোনো হোটেল ছিল না, নিজে রান্না করো, নিজে খাও, থাকো। এটা ছিল ওই হজের মজাটা। এই জন্য তখন কি এত হাজি ছিল না, ওইটা ছিল হজ, ঠিক না? আর এখন বিমানে উঠলো, 6 ঘন্টা চলে গেল। হজের তো কাজ 3 দিনে হয়ে যায়। হজের ফরজ কয়টা বলেন তো? 3টে, 5টা ওয়াজিব, তাই না? হজের ফরজ যদি তরক করেন, হজ বাতিল হয়ে যাবে, ফৌত হয়ে যাবে। কিন্তু যদি ওয়াজিব তরক করেন, কি হবে? ওয়াজিব তরক করলে আপনাকে দম দিতে হবে, কাফারা দিতে হবে, ঠিক না? তাহলে হজ আপনার ক্লিয়ার।
আর 3টা ফরজের এই জায়গায় ঠিক থাকলে হজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সুতরাং পৃথিবীর প্রত্যেকটি আমল, এই আমল হতে হবে আল্লাহর জন্য, লোক দেখানো যেন না হয়, সব শেষ আল্লাহর জন্য হতে হবে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযীনা বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাও ওয়া রাহমাতুন লিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য প্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা ঘর। বিবাক্কাতা, এটা আছে বাক্কায়। বাক্কা শব্দটি মুসলিম মক্কার পূর্বে এর নাম ছিল বাক্কা। আল্লাহ পাক ওই নামে ডেকেছেন লিল্লাযীনা বিবাক্কাতা, যেটি বাক্কায় মানে মক্কা নগরীতে অবস্থিত। যেমন মদিনা, মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, কিন্তু মদিনার নাম তো মদিনা ছিল না, ছিল কি ইয়াসরিব। নবীজির শানেই মদিনা নামকরণ করা হয়ে গেল। তিনি যখন হিজরত করে গেছেন তখনও নাম ছিল ইয়াসরিব, কিন্তু নবীজি ওখানে গিয়ে অবস্থান করলেন, মসজিদের গোড়াপত্তন করলেন, মদিনা মুনাওয়ারা মসজিদ তৈরি হয়ে গেল, মসজিদে নববী যেটিকে আমরা বলি, তখন থেকে এটির নাম হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ। তো এই যে কাবা ঘর প্রথম নির্মাণ হলো হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন, জিবরাইল এসে ইন্ডিকেট করলেন এখানে কাবা ঘর নির্মাণ হবে। আদম আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতারা সহযোগিতা করলেন, এই যে কাবা ঘর তৈরি হয়ে গেল। এরপরে এই কাবা ঘর হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এই কাবা ঘর পুরোটাই ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। তো তখনকার নবীরা বিভিন্ন যেখানে থাকতেন নবীরা আসতেন আর কাবায় বাইতুল্লাহ তাওয়াফ আইডিয়ার উপরে করতেন যে এখানেই তো থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ যদি ধ্বংস হয়, হয়তো এই বাইতুল আকসা জামে মসজিদ আইডিয়া করা যেতে পারে, মোটামুটি এই এরিয়ার মধ্যে হতে পারে। নবীরা আসতেন আর এই বাইতুল্লাহ এখানে তাওয়াফ করতেন আইডিয়ার মধ্য দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ পাক তাকে বললেন তুমি কাবা নির্মাণ করো। জিবরাইল এসে বললেন ইব্রাহিম এই জায়গাটি হচ্ছে কাবা ভিত্তি। ইব্রাহিম আলাইহিস সালাম কোদাল মারলেন, তিনি খুঁটা মারলেন, দেখলেন আদম আলাইহিস সালামের সে ভিত্তি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ভিত্তির উপরে কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, তিনি রাজমিস্ত্রি বিল্ডিং বানাতেন। প্রত্যেক নবীরা কোনো না কোনো কর্মে জড়িত থাকতেন, কাজের মধ্যে জড়িত থাকতেন। তিনি ছিলেন রাজমিস্ত্রি। কাবা ঘর বানাইতেছে ছোট্ট শিশু হযরত ইসমাইল আলাইহিস সালাম 12 বছর বয়স, কোনো কিতাবে পাওয়া যায় 8 বছর বয়স, কোনো কিতাবে 10 বছর। তো 12 বছর যদি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বানাইতেছে, ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের পাথরগুলি এনে দিচ্ছে, ছেলে এনে দিচ্ছে, বাপ গাঁথতেছে। সুবহানাল্লাহ। এরপরে কাবা ঘরের ভিত্তি উঠে গেল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আর নাগাল পাচ্ছে না, হাতে পাচ্ছে না, তো বলল ইসমাইল তুমি একটা বড় পাথরের খণ্ড নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে। তিনি একটা প্রখণ্ড পাথর নেবেন, বড় পাথর নেবেন, দেখতেছে এক অদৃশ্য মানব দাঁড়ায় আছে, সাদা ধপধপে এক মানুষ। হাজারো জুলুন, তুমি কে? মান আনতা? হাজা জিবরাইল। তিনি বলছেন আমি জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম কে আমি ওহী নিয়ে আসছি, আর ইসমাইল তোমার প্রতি আমি ইলহাম করলাম, আল্লাহ পাক তোমাকে নবী মনোনীত করেছেন। আর এই যে জান্নাতি পাথরটা, মাকাম ইব্রাহিম যে পাথরটি, এই পাথরটি জান্নাত থেকে নিয়ে আসছে, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য হেরেম শরীফের 20 বর্গ কিলোমিটার এটা হচ্ছে পবিত্র জায়গা। হেরেম শরীফ যেটা বাইতুল্লাহ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে এই যে মিকাতের অংশগুলি, এই 20 বর্গ কিলোমিটার হচ্ছে হেরেম শরীফের অন্তর্ভুক্ত। এটা পুরোটাই কাবার অন্তর্ভুক্ত, এটিকে পুরোটাই বরকতময় করে দেওয়া হয়েছে। আপনারা জেদ্দা থেকে যখন যান, এই জেদ্দা থেকে গিয়ে ওই যে ব্রিজটা দেখেন না, একটা রেহেল এরকম দেখেন না? হ্যাঁ, ওই ব্রিজটা বানাইছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্রিজটা বানাইছিলেন। বর্তমান গভর্নমেন্ট এগুলি সংস্কার করেছে,
প্রথম ব্রিজটা নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওখানে কয়েকটা খেজুর গাছ আছে না, দেখছেন? কিছু খেজুর আদম আলাইহিস সালামের জামানাত থেকে খেজুর গাছগুলি এখানে আছে, মোটাও হয় না, মরেও না, শুকায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে ফিহি আয়াতুম বাইয়িনাতিন মুবারাকাতিন, এগুলিকে আমি বরকতময় করে রেখে দিয়েছি এই জায়গাগুলিতে। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান জন্ম দিচ্ছেন, আল্লাহ কি খাবো এই মরুপ্রান্ত, আল্লাহ কয় আমি দেখতেছি মরা খেজুর গাছ থেকে তাজা করে দিয়ে আল্লাহ পাকা টসটসে খেজুর তৈরি করে দিলেন। তো খেজুরগুলি পড়তেছে, মারিয়াম আলাইহিস সালাম খেজুর খাইতেছে। সুবহানাল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা ঘরের ভিত্তি দাঁড়িয়ে গেল, কাবা ঘর বানানো হয়ে গেল। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমের পাথরে ইসমাইল আলাইহিস সালাম বড় আজীব হয়ে গেল, কারে দেখলাম আর আমাকে নবুয়তের তথ্য দিয়ে গেল, বড় আজীব একটা তামাশা। কিন্তু হাজা নবী ও হুয়া নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তিনি বুঝেন এটা জিবরাইল, তিনি তো এটা বুঝতে তার বাকি নাই। ইসমাইল আলাইহিস সালাম পাথর যখন রেখে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে যখন দাঁড়ায় যায় আর লিফটির মতো পাথর উপর দিকে উঠে গিয়ে পাথরটি ওখানে সেট করে দেন, আবার নামার সময় পাথর ডাউন হয়ে যায়। যুগে যুগে কালে কালে এখান থেকে আল্লাহ পাক পৃথিবীর বুকে লিফটের প্রযুক্তি আবিষ্কার করে দিয়েছে। লিফটের ধারণা এখান থেকে, এই যে মানুষ এখন শত শত তলায়। এখন আবার দেখেন বুর্জ খলিফা তো এত মিটার, সৌদি আরব বলতেছে আমি 2 কিলোমিটার উঁচু বিল্ডিং বানাবো, কাজ শুরু হয়ে গেছে জেদ্দায়, তাই না? 2 কিলোমিটার উঁচু বিল্ডিং বানাবে। তোরা বিল্ডিংই বানা, তেল দিছে আল্লাহ না, বিক্রি করে আমেরিকার কাছে, আর আমেরিকা আমাদের পিটা, আর তোরা বিল্ডিং বানা উপরে থাক। হায় হায়, মরতে হবে এটা ভাবে না। মেধাগুলি শূন্য। আপনি চিন্তা করেন, আমার দেশের এই ইঞ্জিনিয়ার সেক্টরে, আইটি সেক্টরে ইঞ্জিনিয়ারগুলি বিদেশে যায়, বেতন 5 লাখ 10 লাখ, ঠিক না? আমার দেশের লেবারগুলি বিশ্বের উন্নত দেশে গেলে 3 লাখ টাকা স্যালারি। কারণটা কি আপনি কি ভাবছেন? 3 লাখ কি করে দেয় ওকে স্যালারিটা? আমার দেশের একটা আইটি সেক্টরে ইঞ্জিনিয়ার, তাকে গভর্নমেন্ট জব দিলে তার বেতন 50-60 হাজার টাকা। বর্তমান জগতে এই টাকার ভ্যালুই নাই। আর ওখানে গেলে কয়, আমেরিকা যাও, জাপান যাও, জার্মান যাও, উন্নত দেশে চলে যাও, তোমার বেতন হবে 5 থেকে 10 লাখ। কি করে দেয় তারা ভাবছেন? আমাদের দেশে ব্যবসা বাণিজ্য, শিল্প ইন্ডাস্ট্রি, এগুলির মধ্যে আধুনিক জ্ঞানের প্রযুক্তির ব্যবহার অতীব নগণ্য, ঠিক কেনা কন? অতীব নগণ্য। ট্রান্সপোর্টেশন, এই যে আপনি স্টেশনে যান, একটা স্টেশন চালাতে কতটি লোক আছে জানেন? ছোট বাবু, বড় বাবু। স্টেশন মাস্টারকে বলা হয় বড় বাবু, ছোটকে বলা হয় ছোট বাবু। ওয়ারে 10-12 জন আছে, তাই না? এই এতগুলি লোক দিয়ে স্টেশনটাকে পরিচালনা করছে। উন্নত রাষ্ট্রে যারা গেছেন দেখবেন 2টা পুলিশ আছে গেটে, আর কাউন্টারে দেখবেন একজন বসে আছে। বাই রোটেশন 8 ঘন্টা, 3-8-24, 3 জন সারাদিন সারা রাতে 3 জন ডিউটি করে। 2 জন পুলিশ বসে আছে। আপনি টিকিট ওখানে যে টাকা পাঞ্চ না করলে গেটই খুলবে না, পাঞ্চ করবেন গেট খুলবে, আর আপনি ভাঙিয়া যেতে পারবেন না, মানে পুলিশ বসে আছে 2টা। তাহলে লক্ষ লক্ষ লোককে ট্রান্সপোর্টেশন করতেছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা তারা করতেছে, সরকার প্রফিট করতেছে, মাত্র 2-4টা লোক দিয়ে স্টেশন চালাচ্ছে। এবার কত, 1 মাসে যদি তাদের খরচ হয় 1 কোটি টাকা, বাংলাদেশে এখানে খরচ হবে কত টাকা? তা স্যালারি তাদের বেশি হবে না তো আপনার হবে? তারা প্রযুক্তিকে রপ্ত করেছে। এখন সাপোজ কানাডায় 2 কোটি লোক, তার প্রতি বছর 10,000 আইটি সেক্টর ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। এখন এতগুলিতে সব দেশে তার সবাই তার মেধাবী হয় না, সবাই তার পড়ালেখা করে উচ্চ পর্যায়ে যেতে পারে না। সাপোজ 10,000 দরকার, পাইছে 2,000, বাকি 8,000 সারা বিশ্বের মুসলিম দেশ থেকে তারা নিয়ে তাদের সেক্টরগুলিকে পূর্ণ করে জ্ঞান বিজ্ঞান সব কিছুতে ডেভেলপ করে পণ্য তৈরি করে
বাংলাদেশের মতো রাষ্ট্র এইসব ব্যাকওয়ার্ড রাষ্ট্রগুলির কাছে তারা বিক্রি করে, আর আমরা তখন এগুলো কিনি, আর এই টাকা দিয়ে তারা ভোগ বিলাস করে, আর আমাদেরকে তারা মেধা শুদ্ধ করে দিচ্ছে, মেধাগুলি চলে যাচ্ছে, আমাদের মতো পচা মেধাগুলি দেশে পড়ে আছে। ঠিক কিনা কোন বুঝতেছেন? ইসলাম আপনাকে কি শিখাইছে? আপনার দেশের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রটা কেন তারা নিয়ে যায়? আপনি কি বুঝেন? এই যে গালিব ভাই, আমাদের বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন কেমিস্ট্রি বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইল, কয় ওখানে তারে প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হবে না। কেন? কয় জামাত শিবির করতো, সন্ত্রাসী জঙ্গি, একে এখানে নেওয়া যাবে না। অনেক চেষ্টা করেছে 2 বছর ধরে, কিন্তু তাকে নিয়োগ দেয় নাই। পরবর্তীতে আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যখন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে স্যালুট মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই তো ওখানে চান্স পাবে না ভর্তি। এগুলি জাতিকে বুঝতে হবে, আমরা কেন ডেভেলপ করতে পারতেছি না। এমপি পাস করেছে, এমপির পাশে গিয়ে কয় এটাই চাই ওইটাই চাই। এমপি কয় বাপের ঘর থেকে টাকা দিবে নাকি? ওর বিল্ডিং বানিয়ে দিবে আপনাকে? সে কি করবে? দেশের অবকাঠামোকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আপনার আমার সবগুলিকে অ্যাসেম্বলি করতে কিছু করবে। আমরা বুঝবো কখন? এগুলো বুঝতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি যখন নির্মাণ হয়ে গেল, এই পৃথিবীর বুকে নবী রাসূলেরা শুধু শরীয়ত প্রবর্তন করেন না, যুগে যুগে কালে কালে জ্ঞান বিজ্ঞানের তারা আবিষ্কার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটিরে কিন্তু দূরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন, বলতেন পাহাড়ে রেখে আসো, বলতে পারতেন না? কাজ যখন হয়ে গেল, মাকামে ইব্রাহিমের পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না এটি পাহাড়ে রেখে আসো, এই জায়গাটা পরিষ্কার করো। বিল্ডিং যখন হয়ে যায় তখন কি করেন আপনারা? সব পরিষ্কার করেন, ইট টিটস ব্রিক্স চিপস পাথর যা আছে ভাঙাচোরা সব সরাই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তো ওটা রাখার কি আছে? রাখছেন কেন? আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এদিকে আল্লাহ পাক পৃথিবীর জাতির জন্য নিদর্শন। আয়াত মানে নিদর্শন। নিদর্শন মানে কি? পৃথিবীর মানুষকে এখান থেকে একটা জ্ঞান অর্জন করতে বলতেছে। এই ঘটনা বলতেছি, তখন পৃথিবীর মানুষেরা লিফটেড প্রযুক্তি আবিষ্কার করলো। ঠিক হযরতে উযাইর আলাইহিস সালাম যখন সেই তিহ ময়দানে গিয়ে সেই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের পাশে বসে 109 বছর যখন ঘুমন্ত অবস্থায় থাকার পর আবার জেগে উঠলেন, 100 বছর পর যখন তিনি জেগে উঠলেন, তখন দেখলেন যে খাবার অক্ষত। কি করে সম্ভব? আল্লাহ পাক খাবারকে ফ্রিজিং করে যে রেখে দিয়েছিলেন, পৃথিবীর মানুষ পরে চিন্তা করছে খাবার তো ফ্রিজিং করে আমরা রক্ষা করতে পারি, তাই না? মাছ মাংস বিভিন্ন খাবারগুলি ফ্রিজিং করে মাসের পর মাস বছর পর্যন্ত আপনারা খেতে পারেন, ঠিক না? সুবহানাল্লাহ। আসলে ভাই, এই যে সময় খুতবার সময় শেষের দিকে কোরআনকে আমরা বুঝতে পারি নাই। কোরআনটাকে এক শ্রেণী আলেমরা ধর্মীয় উপাসনালয়ের মতো বানাইছে। এক শ্রেণী আলেমরা কোরআনটাকে বানাইছে পোশাকের মধ্যে। এই বড় যুগ, ইসলাম ইজ নট ড্রেস। ইসলামের সঙ্গে ড্রেসের কোনো সম্পর্ক আছে কোন? তো এখন এটা পড়ে যদি আমি একটু মঞ্চে উঠি, হুজুর তো খুব ভালো হুজুর, সেদিন প্রোগ্রামে ছিলাম, তা হুজুর আবার মুফতি সাহেব, আমি এমনি নর্মাল পোশাক, হয়তো আপনার আবাগা বানাই। আমি বললাম যে বাইর কর ব্যাগ থেকে আবাগা, আর এটা পড়লাম। ও এবার হুজুর মানাইছে। আচ্ছা কোন এটা দিয়ে কি মাপকাঠি করা সম্ভব জ্ঞানের? এগুলি জ্ঞানের মাপকাঠি? কি করে শান্তি হবে? হ্যাঁ, ইসলামের মধ্যে এসে সিলমুন আপনি যে শান্তি পাবেন, শান্তি কেন পাচ্ছেন না? আপনি তো ভুল করতেছেন। আমি যদি আপনাদের এখানে প্যান্ট শার্ট পরে খুতবা দেয়, আপনি তো কালকে আমার চাকরি শেষ, কয় শালার চাকরি খা, ও 14 গোষ্ঠী চাকরি শেষ, চাকরিতে রাখবেন না। সেদিন দেখলাম ফিনল্যান্ডে একজন ইমাম সাহেব একটা হাফ শার্ট পরে আসছে, প্যান্ট পরে খুতবা দিতেছে। প্রথমে চা খাইতেছে, একটা কফি টফি খাইতেছে। মসজিদগুলির মধ্যে শুক্রবার দিন খতিব সাহেব ইমাম সাহেব আসবে, একটু বসে চা কফি খাবে, এটা সুযোগটা নাই। এখন তো এগুলো আছে, বিভিন্ন জায়গায় আছে। সেদিন আমি এক জায়গায় ছিলাম, তো দেখলাম কিছু নাস্তা রাস্তা করালো, এটা কালচার ওদের। বলছে না হুজুর, এটা আমরা শুক্রবারের দিন সভাপতি শেখে সবাই আমরা একসঙ্গে খাই, বেশি না 200 টাকা 300 টাকা খরচ করে সবাই একটু খাই, ভালো লাগে। এটা ওদের একটা অভ্যাস, ভালো, এই কালচারগুলি ভালো। তো ওই পোশাকে যদি আমাদের দেশে কেউ কোনো ইমাম সাহেব খুতবা দেয়, আশা করি তার চাকরি রাখবেন না। এটাই নিয়ম, ঠিক না? ইসলাম ইজ নট হিয়ার, ইসলাম ইজ ওয়ার্ল্ড ওয়াইড। You can't investigation
হোয়াট ইজ ডিবেটেড দ্য ইসলাম? আমরা বুঝলাম না ইসলামটা কি, এই জন্য আমরা শেষ। আজ ইরান বুঝেছে ইসলাম কি, আফগানিস্তান বুঝেছে ইসলাম কি। ওরা ওদেশের বিজ্ঞানীকে তারা পৃথিবীর কোথাও যাইতে দেবে না। ইজ দ্য ফরবিডেন ফরএভার। আপনি ইন্ডিয়া থেকে কোনো বিজ্ঞানীকে আমেরিকা নিতে পারবেন না, যাইতে দেবে না। ওই কিছুদিন আগে ডক্টর শর্মা চলে গেল না, জার্মান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভাইস প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। ইন্ডিয়া বলতেছে তোর মজা দেখাইতেছি, সঙ্গে সঙ্গে তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল। আর আমাদের দেশের সব মেধাগুলিকে শেষ করে দিয়ে আমাদের মতো পচাগুলি দেশে আছে, কি করবো আমরা যার মেধা নাই? এই জন্য তো সুখ নাই। রাজামশাই মঞ্চে বসে আছে, কয় কিরে দেখতেছে দাস দাসী অনেক ঘুরতেছে না। প্রাইম মিনিস্টার গণভবন বঙ্গভবন যারা গেছেন দেখবেন, একটা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পরিচারিকা যেগুলিকে বলা মানে সেবা দাসী কতগুলি আছে দেখছেন? কখনো যায় দেখবেন। একটা প্রেসিডেন্টের গান শোনার জন্য একটা দল আছে, বাদ্যবাদকের একটা গ্রুপ আছে, ছেলে এবং মেয়ে, ওরা গান শোনাবে। প্রেসিডেন্ট যখন চাইবে ওখানে এসে মঞ্চে বসবে, তার অফিসাররা এসে বসবে, সে মনের সুখে মাথা নিচু করে গান শুনবে। এই ব্যবস্থা তার করা আছে। সে কী খাবে? তার অনেকগুলি বাবুর্চি আছে, টিক চিহ্ন দেবে, এটা খাবো, ওটা রান্না হবে, ঠিক না? এটা দুনিয়ার অবস্থা। এভাবে তাদের জন্য এতগুলি নিয়ম। তো রাজামশাই বসে আছে, দেখতেছে দাস দাসীগুলি কে কয় টাকা বেতন পায় কত। এটা কোম্পানির এমডি, উনি কোটি কোটি টাকা কামাইতেছে। তার কোম্পানিতে দেখবেন কেউ চাকরি করে 1 লাখ 2 লাখ, কেউ আবার 10,000-এরও আছে, নাই 10,000 বেতন আছে, 8,000-ও আছে। তাও আবার এই 8,000 টাকা দিয়ে কয় কিতনা খাতে হো, এত বেতন, 8,000 টাকায় সংসার চলবে নাকি? তো রাজামশাই বলতেছে কি রে দাস দাসীগুলি এত ফিটফট পোশাক পরে, দেখবেন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে না, এদের দেখবেন ফিটনেস ভালো, ইন টিন পুরা টাইটু লাগায়া। সেদিন আমি দেখতেছিলাম যে ভাই এত ফ্যাশনের দরকারটা কি ভাই, কয় টাকা কামাস? কিন্তু না, ওটা একটা স্টাইল। মহানন্দ আছে আলহামদুলিল্লাহ, 20-30,000 স্যালারি, বাড়িতে সুখী আছে। রাজা কয় আমার তো সুখ নাই, একটুকু সুখ নাই। ব্যাপারটা কি রে? তথ্যমন্ত্রীকে ডাক, এই কারণ কি? তো বলে রাজামশাই আপনাকে আমি দিতে পারি তথ্য, যদি মনে খুশি না করেন। কি কয়? আপনি এক কাজ করেন, ওরা এত সুখে কেন? ওরা আপনার দাস দাসী কর্মচারী, ছোট ছোট স্যালারিতে চাকরি করে, তারপরে এত সুখ। কারণ কি দেখেন, প্রমাণ করতেছি। আর আপনার নাই কেন? এত উচ্চ পর্যায়ে থাকার পরে কেন আপনার সুখ নাই? বড় বড় ব্যবসা বাণিজ্য করে দেখবেন, দামি দামি গাড়িতে চড়ে, কিন্তু এদের সুখ নাই। এদের সঙ্গে মিশবেন, দেখবেন যে সুখ নাই, শান্তি নাই, অশান্তি। আর মাথা গেলে গিজ গিজ করে। কারণ কি? তো রাজামশাইকে বলতেছে ঠিক আছে, আপনাকে আমি বুদ্ধি দিচ্ছি যে কেন আপনি অশান্তিতে আছেন, আর আপনার চাকরি করে ওরা ভালো আছে কেন। তো কয় আজকে রাত্রিবেলা একটা ব্যাগে আপনি 99 দিনার ভরবেন, ব্যাগটা বেঁধে দিয়ে ওখানে লিখে দিবেন ব্যাগে 100 দিনার তোমাকে উপহার দেওয়া হলো। কোনো একটা আপনার কর্মচারীর গেটে রেখে দিয়ে, রাত্রিবেলা রেখে দিয়ে করোনা করে দিয়ে চলে যাবেন। দেখেন কি অবস্থাটা হয়। রাত 1টার দিকে 2টার দিকে রাজামশাই 99টা দিনার ব্যাগে ভরে তার কোনো এক কর্মচারীর সামনে রেখে দিয়ে করোনা করে দূরে দাঁড়িয়ে আসে অন্ধকারে। কি অবস্থা! রাত 1টার সময় যদি করোনা করে, যারা আর্লি ঘুমানো ভালো। এখন তো রাত জাগার অভ্যাস ম্যাক্সিমাম। এই যে যুবক পোলাপানরা রাত 1টা 12টা পর্যন্ত আড্ডা মাইরা হন হন করে বাইকে টিট পিট শব্দ করে ঢুকবে। বাবা মনে করতে আমার ছেলে কি বড় মানুষ হয়ে গেছে রে, রাত 12টা আড্ডা মাইরা আসলো, এর পিটা দরকার। যার গার্জেন স্টুডেন্ট সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না, পিঠে হাড্ডি ভেঙে দেবে। তুমি স্টুডেন্ট বিকালে থাকবে খেলার মাঠে, স্কুল ছুটি তুমি সারাদিন খেলায় ব্যস্ত থাকবা। স্কুল ছুটি সারাদিন খেলায় ব্যস্ত, বিকেলে খেলার মাঠে, সন্ধ্যার পর তুমি পড়ার টেবিলে বসবা। তুমি নামাজের জন্য বাইরে যেতে পারো, এমার্জেন্সি ছাড়া তুমি স্টুডেন্টরা রাত 11টা পর্যন্ত আড্ডা দাও কেমনে? এভাবে যুব সমাজগুলি ধ্বংস হয়ে এরাই ক্রাইম করে বেড়াচ্ছে। তাই না? কিছু কিছু উল্লুকা পাট্টা দেখবেন রাত 11টা বাজলে এরা বের হয়, পেট্রোল পাম্পে গিয়ে বলবে 50 টাকা তেল দেয়। এখন তো তেল পায় না, মুশকিল ব্যাপার। তাহলে 50 টাকা তেল নিয়ে বাগডুম করে ঘুরবে, নেতার কাছে যাবে, ওর কাছে যাবে, মদ খাবে, গাঁজা খাবে, এইসব করে রাতে গিয়ে বাড়ি ফিরবে। এই জাতিকে ধ্বংস করার একটা নীল নকশা এঁকেছে কারা? এরা কারা? এদেরকে আমাদেরকে চিনে বের করতে হবে। এদের ফান্ড কারা দেয়?
তো রাজামশাই এখানে লিখে দিয়েছে ব্যাগে 100 দিনার তোমাকে উপহার দেওয়া হলো, রেখে দিয়েছে দরজার সামনে, করোনা করে দূরে দাঁড়িয়ে আছে। এবার ওই লোক ঘুম থেকে, কে রে এত রাতে পড়ালেখা করে, ঘুম থেকে এসে দেখে যে কিরে একটা ব্যাগ লিখেছে রাজার পক্ষ থেকে, তোমার 100 দিনার উপহার এসেছে তোমার জন্য। খুব খুশি, ব্যাগ খুলে দিনার, 1 দিনার তো বুঝেন স্বর্ণের টাকা বলা হয় দিনার, এখন তো এগুলো যুগ না, আসতেছে, আবার আসতেছে এগুলো। 100 দিনার, মহা খুশি, এত টাকার মালিক হয়ে গেলাম, বাহ। এবার স্বামী স্ত্রী মিলে ঘুম বাদ দেওয়া লাগছে, গুনতে টাকাটা, ঘুম বাদ দেওয়া রাত 1টা 2টা 3টার দিকে গুনতেছে, ঘুরে দেখতেছে একটা কম, 99। আবার গুনতেছে, লিখা আছে 100 দিনার উপহার দি রাজার মশাই। রাজা তো 2 নাম্বারই করবে না, রাজা দিলে কি, বাঘ দিলে একটা রান দিবে আপনাকে, শিয়াল দিলে মুরগির ঠ্যাং দিবে, তাই না? চিন্তা করতেছে 100 দিনার, তো 99 কেন? আবার গুনতেছে, না 99। তাহলে কি বাইরে পড়লো একটা, দরজা খুলে রাজামশাই দূর থেকে দেখতেছে, দরজা খুলে খুব খুঁজতেছে পড়ছে নাকি, খুঁজে আর পাইল না। আবার আসছে, আবার করতে করতে রাত 13টা বাজে গেছে, ফজর আজান হয়ে গেছে, আর ঘুম আর হলো না। এবার সকালবেলা অফিস গেছে, রাজা তো তাকায় আছে দেখতেছে, তো অফিসে তাকায়, এবার দেখতেছে তো ওই তার সে কর্মচারীটা আগের দিন যে হাসি খেলে প্রফুল্লতার সাথে ছিল, আজকে দেখতেছে গম্ভীর, মেজাজটা খিটখিটা, ওই যে সারা রাত ঘুমায় নাই, সারা রাত না ঘুমার কারণে মেজাজটা খিটমিটা, না ঘুমালে তো মেজাজ খিটমিটা হয়ে যাবে, ব্রেন শক্তি কমে যাবে, অনুধাবন শক্তি কমে যাবে, শরীরের ইমিউনিটি কমে যাবে। এ দেখছে খেটম্যাট করতেছে, আগের মতো উল্লাস আনন্দ নাই। তখন এইবার মন্ত্রী বলতেছে, রাজামশাই বুঝতেছেন ব্যাপারটা, ওই যে আপনি 99 দিরহাম দিনার দিয়েছেন, একটা কম, আপনি লিখে দিয়েছেন 100, ওই 100-র একটার ধান্দায় ও এখন পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, ওর শান্তি সুখ সব শেষ। এই পৃথিবীতে তোমরা 99, আল্লাহর নাম 99টা না, আর একটা নাম কইরে 100টার পিছনে ঘুরতে ঘুরতে তোমরা জীবনের সুখ শান্তি সবগুলি শেষ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। এগুলি বুঝতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, হজের মৌসুম, হজের আলোচনা, এই শরীফটা মনে হয় গত জুমার, তাই না? আমি আসি নাই। কেউ যদি প্রতিজ্ঞা করে ইহকালে বিয়ে না করে পরকালে বিয়ে করবে, তাহলে শরীয়তের দৃষ্টিতে কেমন হবে? অথবা বিয়ে না করে মারা গেলে পরবর্তীতে পরকালে তার জন্যে নির্ধারিত সঙ্গিনী কি পাবে? দয়া করে প্রশ্নটির সামনে জুমায় কি সাজেমান হুজুরকে দিবে। শোনেন, বিয়ে করাটা হচ্ছে নবীদের সুন্নাত, কথাটা বুঝেন। আমি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি, সূরা নূরের মধ্যে ঢুকতেছি। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগনিয়াহুমুল্লাহু বিফাজলি। এটা সূরা নূরের সম্ভবত 33 নম্বর আয়াত। বিয়ে করা হচ্ছে নবীদের সুন্নাত, এটা ফরজ না, বুঝতে হবে কথা। কিন্তু আজিমাত রুখসাত হয়, ফরজ হয় কখন? আপনার সামর্থ্য আছে, আপনি যুবক, আপনি চরিত্র ঠিক রাখতে পারতেছেন না, তখন আপনার জন্য বিয়ে করা ফরজ হয়ে যাবে। পৃথিবীর অনেক মানুষই আছে যারা বিয়ে করেন নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এর নাম পৃথিবীর কেউ জানেন এরকম আছে? তিনি কি বিয়ে করছিলেন জানেন? তিনি বিয়ে করেন না। কেন? জ্ঞান গবেষণায় সফর চর্চার কারণে বিয়ে করা তার হয়ে উঠে নাই। আল্লাহ পাক তাকে আল্লাযী খালাকা ফাসাওয়া, ওই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠাইছেন, তুই এটাই করে দুনিয়া থেকে চলে যা। বিয়ে করা ফরজ না, কিন্তু যদি চরিত্র ধরে রাখতে না পারেন তার জন্য বিয়ে করা ফরজ হবে। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার, বিয়ে করতে গিয়া আপনি বিয়ে করতে চাচ্ছেন, আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, থাকতে পারতেছেন না, কিন্তু বিয়ে করার সামর্থ্য হচ্ছে না। বিয়ে করলে কি সামর্থ্য নিয়ে বিয়ে করতে হয়, বুঝেন? চাল চুলো নাই, সংসার চালার ক্ষমতা নাই, কর্মসংস্থান নাই, বিয়ে করে বসে। অনেক বাপ মা দেখবেন ছেলের বিয়ে দেয়, ছেলের কোনো কর্মসংস্থান নাই, আমার আছে অনেক, এটা খাবে, ওগুলো ফ্যামিলিতে শান্তি হয় না। আগে প্রতিষ্ঠিত হতে হবে, কর্মসংস্থান যেটাই করেন আপনি, যয় টাকা ইনকাম করেন, কর্মসংস্থান তৈরি করে তারপরে বিয়ে দিতে হবে। আর আপনি প্রবলেমে আছেন, সমস্যা, কিন্তু বিয়ে করতে পারছেন না, সামর্থ্য, আল্লাহ ওখানে বলছে ওয়ালাইগুনিয়াহুমুল্লাহু মিন ফাজলি রব্বি, আল্লাহ পাকের জন্য অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ পাক তোমার অবস্থার পরিবর্তন না করে দিচ্ছেন। তার মানে আল্লাহর ওয়াদা, আজ অথবা কাল আল্লাহ তোমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, তারপরে তুমি বিয়ে করো, ততদিন ধৈর্য ধারণ করো। এগুলো হচ্ছে বিয়ের ফতুয়া। এখানে কিন্তু প্রশ্ন, অনেকটি প্রশ্ন আছে, একটা প্রশ্ন নয়।
এবার লিখছে যে পরকালে তার জন্য নির্ধারিত সঙ্গীকে পাবে। এটা পরকালে বিয়ে করবে, যদি প্রতিজ্ঞা করে ইহকালে বিয়ে না করে পরকালে, তুমি ইহকালে বিয়ে করবে না, আবার পরকালে বিয়ে করবে কার সাথে নিয়ে? হ্যাঁ, ইহকালে বিয়ে করে বউ না, পরকালে যে বউ খুঁজে বেড়াবে না। যদি জাহান্নামে যাও ওখানে বিয়ে হবে নাকি তোমার? বিয়ে করে এখানে দুনিয়াতে বিয়ে করো, আর ওই বউকে নিয়ে জান্নাতে থাকবা, বুঝেছো? বউ যদি জাহান্নামে হয় আল্লাহ তোমাকে হুট দিয়ে দিবে, আর বিয়ে করার আগে মনে করে সেটা আলাদা, আল্লাহ ব্যবস্থা করে। আল্লাহ আমাদের একটু বুঝা তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন ছিল, আসলে সময় শেষ হয়ে গেছে, আজকে আর উত্তর দেব না। হ্যাঁ, সময় আসলে অনেকটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আসলে বক্তৃতা আমরা তখন পাইকে গেছি, তাই না? আর বক্তৃতা আসলে তাই ভাই, কোরআনের আলো, আমরা যখন, আমি নিজেও কোরআন শুনি, কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমি দূর দূরান্তে চলে যাই। আরেকজনের প্রশ্ন করছে যে আপনারা ইরানের পক্ষে কথা বলতেছেন, কিন্তু যারা মক্কা মদিনা পবিত্র জায়গা, তাই না? মক্কা মদিনার মতো পবিত্র পৃথিবীতে জায়গা আছে, আর এখান থেকে যারা পড়ে আসতে আছে এরা ইরানের বিরুদ্ধে কেন? আপনাদের ব্যাপারটা কি, কাহিনীটা কি? শোনেন, এক একটা দেশের যে সিলেবাসটা তৈরি হয়, যেমন এদেশে ব্রিটিশরা চলে গেছে, তাই না? ওরা কি মাদ্রাসা বন্ধ করেছে, মক্তব বন্ধ করছে, মসজিদ বন্ধ করছে? কিছু করে নাই। করছে কি? বরং মাদ্রাসা প্রতিষ্ঠা করে আপনার সিলেবাসটাকে এমন করে বানাইছে যে সিলেবাসের মধ্যে শিরকিয়াত ঢুকায় দিয়ে আপনার চিন্তা চেতনার পরিবর্তন করে দিয়ে ওদের মতো বানাই দিচ্ছে। উপমহাদেশে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে এই ব্রিটিশরা, জানেন তো? আলিগড় বিশ্ববিদ্যালয় 1780 খ্রিস্টাব্দে। এটা প্রথম ওরাই করেছে, এর আগে কোনো মুসলিম জাতি এখানে কোনো মাদ্রাসা ছিল না। পরবর্তীতে মাওলানা নানতুবি মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন প্রফেসর, ওখান থেকে এসে, এবং মাওলানা নানতুবি রহমাতুল্লাহ আলাই তিনি প্রথম তখন এই ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এগুলো মাদ্রাসার ইতিহাস। তো ঘটনা হচ্ছে যে সৌদি আরবে যে সিলেবাসটা এরা যেটা পড়ে, আমরা তো এগুলো নেটে দেখবেন, সার্চ দিবেন পাবেন, নেটে ঢুকে সার্চ দিবেন, এই সিলেবাসটিকে বলা হয় মাদখালিজম। এরা যখন এই যে বর্তমানে বংশ যারা ক্ষমতা চালাচ্ছে, এরা ক্ষমতা আসার পরে ওরা চিন্তা করলো আমাদের রাজতন্ত্র, আচ্ছা কোন ইসলামের রাজতন্ত্র জায়েজ না হারাম? হারাম রাজতন্ত্র। আর ইরান, এখানেই সৌদি আরবের সঙ্গে কন্ট্রাডিকশন, রাজতন্ত্র ছেড়ে দাও, খ্রিস্টান ডেমোক্রেসি না, গণতন্ত্রের পথে ফিরে আসে, এটা হচ্ছে তাদের দ্বন্দ্ব। তো জামি সালাফ আল জামি নামে তারা একটা সংগঠন তৈরি করেছিল, এবং এখানে মেধাবী আলেমগুলিকে দিয়ে তারা একটা চক্র তৈরি করে মাদখালিজম নামে একটা সিলেবাস তৈরি করেছে। তারা ওখানে ফতোয়া দেয় যে মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তাদের আইন মানা ফরজ, যদিও সেটি রাজতন্ত্র হয়। এই ফতোয়ার উপরে তারা এই ছাত্রগুলিকে তারা এই সেন্সে তারা মানুষ করে। বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশের গরিব ছাত্রগুলিকে, মেধাবী এবং গরিব, এদেরকে নিয়ে গিয়ে স্কলারশিপ দেয়, খাবার দেয়, টাকা দেয়, সব কিছু দিয়ে এদেরকে পড়াশোনা করে, এই থিওরি দিয়ে তাদেরকে মানুষ করে, এই চিন্তা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরা তখন পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়ে এই সালাফি মাদখালিজম তার প্রচার করে। রবি ইবনে হাদি আল মাদখালি প্রথম এই তত্ত্বটি প্রচার করেছে। এই কারণে ওদের সেন্সটা এরকম। এগুলো যখন দেখবেন আর কোরআনের সময় মিলাবেন, তখন আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ এটি বুঝতে পারবেন না। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমার দেশের কোনো মুসলমান আকীদায় তো সমস্যা, আমরা ঠিক করব। বাপের 5টা ছেলে, একটা ছেলে বেয়ারা, অন্য কেউ তাকে পিটাবে, বাপ মেনে নেবে? তার বাপ তাকে শাসন করবে, প্রয়োজন পিটাবে। মুসলমানদের আমাদের কোনো অংশ অন্য ইহুদি খ্রিস্টানেরা খুবলে খাবে, মুসলমানেরা এটা মেনে নেবে? এটা হয় কখনো? কার বিরোধিতা করেন? কোনোদিন যদি সৌদি আরবে আক্রমণ হয়, এরা সেদিনও সৌদি বিরোধিতা করবে। আজকে আমি এটা বলে গেলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম